বাংলাদেশ ফুটবল টিম ভালো নেই ভারতে। তারা ভারতে এসছে, 25 তারিখ ম্যাচ আছে, তার আগে তারা ঠিকমতো প্র্যাকটিস করতে পারছে না, প্র্যাকটিস করার মাঠ পাচ্ছে না। যেই মাঠ পাচ্ছে সেই মাঠ বাংলাদেশি কোচ এবং টিমের পছন্দ হচ্ছে না। এমনকি যেই মাঠ দেওয়া হচ্ছে সেই মাঠে টাকা দিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে, এমনকি লাইটও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ এসছে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে। বিষয় হলো, বাংলাদেশ যতবারই ভারতে আসুক না কেন, ক্রিকেট হোক ফুটবল, আলোচনা সমালোচনা থাকবেই, কোনো না কোনো খামতি থেকেই যায়। বিষয় হলো যে বাংলাদেশ আমাদের অতিথি, তারা এসছে আমাদের দেশে, আমাদের দায়িত্ব বাংলাদেশি টিমকে যথেষ্ট সম্মান দেওয়া এবং তাদের যেটা জরুরি দরকার সেটা আমাদেরকে দেওয়া। বিষয় হলো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এই ম্যাচ ভারতের জন্য ইম্পর্টেন্ট। 25 তারিখ জওহরলাল নেহরু স্টেডিয়ামে পোলো গ্রাউন্ডে ম্যাচ হবে সন্ধ্যা 7:30 থেকে। কিন্তু তার জন্য যে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল সেটা ছিল এক ইউনিভার্সিটির মাঠ, যেটা ছিল প্রাকৃতিক ঘাসের ওপর, কারণ যেই ম্যাচ হবে সেটা হবে প্রাকৃতিক ঘাসের মাঠেই। কিন্তু সেই মাঠের কন্ডিশন এতটাই খারাপ, সেখানে প্র্যাকটিস করা না করা সমান, এমনটাই জানিয়েছে বাংলাদেশের টিম কর্তৃপক্ষ। তার পরিবর্তে অন্য কোনো মাঠের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিতে হচ্ছে টাকা, অর্থ দিয়ে মাঠ ব্যবহার করতে হচ্ছে। সেই মাঠে প্রাকৃতিক ঘাস নেই, টার্ফের উপর প্র্যাকটিস করছে। চিন্তা করেন, টার্ফের উপর বাংলাদেশ টিম প্র্যাকটিস করবে এবং ম্যাচ খেলবে ঘাসের ওপর, একটু তো ডিফারেন্স আসবে। তো বিষয় হলো যে বাংলাদেশের জন্য স্পেশাল এই জন্য, কারণ হামজা চৌধুরী অনেক বড় নাম বাংলাদেশি টিমের সঙ্গে যুক্ত হয়েছে। সেই গোটা টিমের সঙ্গে হামজা চৌধুরী যে খাপ খাইয়ে নেবে, মানিয়ে নেবে, তার জন্য প্র্যাকটিস দরকার। তো ভারতীয় মিডিয়ারা কি করছে? ভারতীয় মিডিয়াদের অবশ্যই এগুলো দেখা উচিত। বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে যখন আসছে অভিযোগ, নিশ্চয়ই কোনো না কোনো সত্যতা আছে। আর যদি সত্যতা না থাকে তাহলে অবশ্যই ভারতীয় মিডিয়াকে গিয়েও সেখানে রিপোর্ট করা উচিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাঠ ব্যবহার করার জন্য অর্থ দিতে হচ্ছে, এটা কি করে সম্ভব? অর্থ কি করে দিতে হয়? তার অর্থ দিয়ে মাঠ তো পাওয়া গেছে প্র্যাকটিস করার জন্য, কিন্তু লাইট নেই। প্রথম দিকে 2টো টাওয়ার লাইট জ্বলছিল যেখানে হালকা আলো ছিল, তার কিছুক্ষণ পরে আবার টাওয়ার লাইট ঠিক হয়ে যায়, 4টে লাইটই জ্বলে। তো বিষয় হলো যে বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ, এটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে, আর জরুরি, কারণ বাংলাদেশ টিমটা এবার শক্তিশালী হয়ে ভারতে এসছে। বাংলাদেশের দাবি তারা ভারতকে হারাবে, কিন্তু ভারত বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী দল। বাংলাদেশে হামজা চৌধুরী যেমন এসছে, তেমন ভারতের সুনীল ছেত্রীকে আনা হয়েছে। দেখা যাক সেই ম্যাচ কারা যেতে। তবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমি মনে করি বাংলাদেশি টিমের যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই ভারতীয় ফুটবল ফেডারেশনকে যেটা দেখা উচিত এবং ভারতীয় মিডিয়াদের অবশ্যই থাকা উচিত। কারণ বাংলাদেশি মিডিয়ারা একতরফা বলে যাবে আর ভারতীয় মিডিয়ারা কাউন্টার করবে না। কেন করবে না? অবশ্যই খাতিয়ে দেখা উচিত। যদি সত্য থাকে তাহলে এর প্রতিবাদ হওয়া উচিত। ফুল সাপোর্ট বাংলাদেশি টিমের জরুরি, তাদের দরকার। কারণ বাংলাদেশ আমাদের অতিথি, তাদেরকে যদি আমরা অতিথি পরায়ণ না করলাম, তাদেরকে যদি আমরা ভালোভাবে রাখতে না পারলাম, তাদের যে ফেসিলিটি দেওয়া উচিত সেই ফেসিলিটি যদি না দিই, তাহলে তো সত্যি খুব খারাপ বিষয়। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি খেলা সংবাদ মাধ্যম তারা কিন্তু এই রিপোর্ট করেছে, বাংলাদেশি টিম প্লেয়াররা ঠিকমতো সুবিধা পাচ্ছে না, প্র্যাকটিস করার জন্য মাঠ পাচ্ছে না, অর্থ দিয়ে মাঠ নিতে হচ্ছে রেন্টের ওপর। এটা খুব খারাপ লাগছে আমার। অর্থ দিয়ে কেন মাঠ নিতে হবে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।